আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি বিএম হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি টু ড্যাফোডিলস কবিতাটা নিয়ে আলোচনা করব। লিখেছেন আর হেরিক। জন্মগ্রহণ করেন অগাস্ট 24, 1591। বার্থ প্লেস লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অক্টোবর 1674। রেস্টিং প্লেস ডিন পিরিয়র, ইউনাইটেড কিংডম। Notable works: to the Virgins, to make much of times, Hesperides. Occupation: poet and cleric. Genre: poetry. Theme: short period of beautifulness. লাইন অফ পোয়েম 15টা। টু ড্যাফোডিলস কবিতাটি রবার্ট হেরিকের একটি সংক্ষিপ্ত কিন্তু গভীরতাপূর্ণ কবিতা, যা বসন্তের সৌন্দর্য এবং জীবনের ক্ষণস্থায়িতার প্রতি তার উপলব্ধি প্রকাশ করে। ফেয়ার ড্যাফোডিলস, উই উইপ টু সি। সুন্দর ড্যাফোডিল ফুল, আমরা তোমাদের জন্য কাঁদি। কবিতার শুরুতেই কবি ড্যাফোডিল ফুলের সৌন্দর্য প্রশংসা করেছেন এবং তাদের দ্রুত মলিন হয়ে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করেছেন। ইউ হ্যাস্টি অ্যাওয়ে সো সুন, তোমরা এত দ্রুত চলে যাও কেন? ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটি প্রকৃতিতে অস্থায়িতার প্রতীক। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, এখনো সূর্য মাত্র উঠেছে। এটি বোঝায় যে ফুলগুলোর সময় শেষ হওয়ার আগে দিনটি সবে শুরু হয়েছে। হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, সূর্য এখনো মধ্যাহ্নে পৌঁছায়নি। ড্যাফোডিল ফুলের অল্পস্থায়ী জীবনকে সূর্যের দিনের তুলনায় সংক্ষিপ্ত হিসেবে দেখানো হয়েছে। স্টে স্টে আনটিল দ্য হ্যাস্টিং ডে, থেমে যাও যতক্ষণ না তাড়াহুড়া করে দিন শেষ হয়। কবি ফুলগুলোকে আরও কিছু সময় থাকার আহ্বান জানাচ্ছেন, যেন তাদের সৌন্দর্য দীর্ঘ সময় উপভোগ করা যায়। হ্যাজ রান বাট টু দ্য ইভেন্ট সং, দিন শেষ হয়ে সন্ধ্যার গান পর্যন্ত পৌঁছাক। ফুলগুলোর জীবন শেষ হওয়ার আগে তারা যেন পুরো দিন কাটাতে পারে, সেই আকাঙ্ক্ষা। অ্যান্ড হ্যাভিং প্রেইড টুগেদার উই, এবং আমরা একসঙ্গে প্রার্থনা করি। কবি এখানে মানুষের জীবনের সঙ্গে ফুলের জীবনের তুলনা করেছেন। ফুলের জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি মানুষের জীবনও। উইল গো উইথ ইউ অ্যালং, আমরা তোমাদের সাথে চলে যাব। মানুষ এবং ফুল উভয়ের পরিণতি মৃত্যুতে শেষ হয়, যা প্রকৃতির নিয়ম। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তোমাদের মতো আমাদেরও এখানে থাকার সময় খুব অল্প। কবির জীবনের ক্ষণস্থায়িতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমাদেরও বসন্তকাল খুব অল্প। মানুষের জীবনকালের উজ্জ্বল সময় বা যৌবনকাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে অ্যাজ ইউ অর এনিথিং, যেমন তোমরা দ্রুত বেড়ে ওঠার পর হয়ে যাও, তেমনি আমরাও। জীবনের অস্থায়ী প্রকৃতি নিয়ে কবির উপলব্ধি এখানে গভীরভাবে প্রকাশিত হয়েছে। উই ডাই অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, আমরা মরি যেমন তোমাদের সময় শেষ হয় এবং শুকিয়ে যাও। মানুষ এবং ফুল উভয়ের অস্থায়িতার দিকে ইঙ্গিত করা হয়েছে। ইউ হুজ ফ্রেইলটি ইজ দ্য সেম, তোমাদের দুর্বলতা আমাদের মতনই। কবিতার শেষে ফুল এবং মানুষের মধ্যে মিলের কথা বলা হয়েছে। সার কথা: টু ড্যাফোডিলস কবিতাটি রবার্ট হেরিকের একটি সংক্ষিপ্ত এবং অর্থবহ রচনা, যেখানে ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়িতার মাধ্যমে জীবনের অস্থায়ী প্রকৃতি তুলে ধরা হয়েছে। কবিতায় কবি ড্যাফোডিল ফুলের প্রতি তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ফুলগুলো দ্রুত ঝরে যায়, যেমন মানুষও তার জীবনের বসন্তকাল বা যৌবনকাল দ্রুত অতিক্রম করে। ফুল যেমন সূর্য মধ্যাহ্নে পৌঁছানোর আগেই শুকিয়ে যায়, তেমনি মানুষের জীবনও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কবি ফুলগুলোকে
আরেকটু সময় থাকার জন্য অনুরোধ করেন, যেন তাদের সৌন্দর্য এবং জীবনের অল্প সময় আরও ভালোভাবে উপভোগ করা যায়। কবিতায় ড্যাফোডিল ফুলের জীবন এবং মানুষের জীবনের মধ্যে মিল তুলে ধরা হয়েছে। উভয় ক্ষণস্থায়ী এবং মৃত্যুর দ্বারা সীমাবদ্ধ, তবে এই ক্ষণস্থায়িতার মধ্যেও সৌন্দর্য এবং আনন্দের মুহূর্ত রয়েছে। কবি এই মুহূর্তগুলোকে স্মরণ করতে এবং জীবনের প্রতিটি সময় উপভোগ করতে উৎসাহিত করেন। বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।